হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। আজ আমাদের ভিডিওতে কথা বলবো টিভি ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী এবং সেক্সি বহু নিয়া শর্মার কিছু কন্ট্রোভার্সির সম্পর্কে। নিয়া তার বোল্ড লুকের সাথে তার অসাধারণ অভিনয় দিয়ে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছে। 2017 সালে সেক্সিয়েস্ট এশিয়ান ওমেন হয়েছিলেন নিয়া শর্মা, কিন্তু এত সুন্দর হওয়ার পরও তার সৌন্দর্য এবং বোল্ডনেসের জন্য ট্রোলড করা হয় তাকে। তার কন্ট্রোভার্সির প্রথম কারণই হচ্ছে এটা, তিনি যে কোনো বোল্ড ড্রেস পরলেই সেটা নিয়ে প্রশ্ন শুরু হয়ে যায়। নিয়া শর্মা তার বোল্ড পিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে চর্চায় থাকেন সবসময়, কিন্তু যখনই কোনো ইভেন্টে যায় তখন তার সুন্দর ড্রেসের অনেক ট্রোল করা হয়। নিয়া শর্মার এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে তার লিপ লককে নিয়ে, যেটা তিনি করেছিলেন মিডিয়ার সামনে তার ফ্রেন্ড রেহান মালহোত্রাকে। তিনি একজন টেলিভিশন অভিনেত্রী। জি টিভির শো মনমোহিনীতে তাকে ডায়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি মিডিয়ার সামনে নিয়াকে কিস করেছেন এবং এর জন্য নিয়া বদনাম হয়ে গিয়েছে। নিয়ারও এই বিষয়ে একটু দোষ ছিল। শুধু মিডিয়ার সামনেই নয়, তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের লিপ লক পিক শেয়ার করেছেন। এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে রবি দুবের সাথে। তাদের একসাথে দেখা গেছে জি টিভি সিরিয়াল জামাই রাজাতে। তাদের ঝগড়ার খবর অনেক শোনা যেত যে তারা শুটিং সেটে অনেক ঝগড়া করতেন। এই খবর সত্যি ছিল, নিয়া রবিকে সহ্য করতেই পারতেন না, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। তাদের অন স্ক্রিন রোম্যান্স করতেও দেখা গেছে, কিন্তু তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যেটাকে লাভ অ্যাফেয়ার মানা যাবে, কিন্তু তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। এর পরের কন্ট্রোভার্সি হচ্ছে নিয়া শর্মার লাভ অ্যাফেয়ার নিয়ে, যেটা কুশাল টন্ডনের সাথে জুড়ে আছে। তাদের একসাথে সিরিয়ালে কাজ করতে দেখা গেছে। সিরিয়ালের নাম ছিল 1000 মে মেরি বেহনা হে, যেখানে তারা স্বামী এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এবং সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। তারা দুজনে কখনো তাদের এই লাভ অ্যাফেয়ার্স নিয়ে কোনো কিছু প্রকাশ করেননি। শেষ কন্ট্রোভার্সি হচ্ছে এই শো 1000 মে মেরি বেহনা হে সিরিয়ালে তার চরিত্রটিকে সুন্দরভাবে করার জন্য মাথার চুল ফালিয়ে ন্যাড়া হতে দেখা যায় নিয়াকে। এটা সত্যিই করেছিলেন তিনি, আর এটা প্রথমবার হয়েছে যে কোনো অ্যাক্টরস তার চরিত্রের জন্য সত্যি চুল ফালিয়ে দিয়েছেন। তার এই লুক অনেক সুন্দর ছিল, কিন্তু দর্শক তাকে সাপোর্ট করার বদলে তাকে ট্রোল করা শুরু করে দিয়েছিলেন, আর এইভাবেই তিনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন। তারপরও নিয়া প্রুফ করে দিয়েছে যে একজন সাকসেসফুল তারকা হতে হলে কি করতে হয়। তো ভিউয়ার্স, আপনার কাছে নিয়া শর্মার কোন কন্ট্রোভার্সিটি সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।